আপনারা সকলে জানেন যে এসআইআর চালু হয়ে গেছে। প্রত্যেকটা বিএলও অফিসাররা যাচ্ছেন। আজকে দেখা যাচ্ছে প্রত্যেকটা বুধে তৃণমূলের কর্মী সমর্থকরা, পঞ্চায়েত প্রধানরা যারা নেতৃত্ব স্থানীয়, তারা বিএলওর সঙ্গে সঙ্গ দিচ্ছে। আমাদের বিএলএ 2দের ধমক দিচ্ছে, চমক দিচ্ছে। গতকালের ঘটনা 160 নম্বর বুথের বিএলএ 2 সুব্রত পাল, তিনি রাস্তা দিয়ে আসছিলেন, সেখানে থেকে পুলিশ তাকে নিয়ে আসে। কি কারণে নিয়ে আসলো? তিনি একজন বিএলএ 2, আজকে কিছুক্ষণ আগে তার বেল করা হলো। আজকে বিএলওর সঙ্গে তার থাকার কথা, তাহলে আজকে তিনি অ্যাবসেন্ট থাকলেন। তিনি বিএলএ 2 এর কাজে যুক্ত আছেন, এসআইআর এর কাজে, তাকে অ্যারেস্ট করলেন কেন? আজকে আমি পুলিশ প্রশাসনের কাছে এটা জানতে চাই। তিনি আজকে এসআইআর এর কাজে বাধা বিঘ্ন ঘটাচ্ছে, বাধা দিচ্ছেন। আমরা দেখতে পেলাম, আমরা ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম যে কি কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো। তিনি তো বিএলএ 2, তিনি বিএলওর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, তিনি রাস্তা দিয়ে আসছিলেন, তাকে এই অবস্থা, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আজকে এসআইআর এর কাছে, স্বচ্ছ ভোটার লিস্টের কাজে বাধা দিচ্ছে। এই বিষয়ে কি ভিডিওকে জানানো হয়েছে? ভিডিওকে আমরা জানালাম। প্রত্যেকটা বুধে 40 জন, 50 জন, 20 জন করে পঞ্চায়েত তৃণমূলের নেতা বিএলওর সঙ্গে সঙ্গ দিচ্ছে, ফর্ম ডিস্ট্রিবিউশন করছে। পশ্চিমবঙ্গে এগুলো হচ্ছে নাকি? দেখুন, বিজেপি যাদের বিএলএ 2 এর নাম দিয়েছে, আমাদের কাছে অনেক অভিযোগ এসছে। তারা অভিযোগ করছেন তারা আদৌ জানেন না এবং কর্মসূত্রে তারা বাইরে আছেন, তাদের নামগুলো দেওয়া হয়েছে। এবং গত পরশুদিন যে ঘটনাটা হয়েছে, মদ খেয়ে দুজন ছেলে তারা এসে বিএলওকে ডিস্টার্ব করছিল। সেই সময় সাধারণ মানুষ তাদেরকে ঘিরে রেখে প্রশাসনকে খবর দিয়েছে এবং পুলিশ তাদেরকে নিয়ে এসছে। এটা ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল কখনো কাউকে কোনো কাজে বাধা দেয়নি এবং গত 23-এর নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে 24-এর নির্বাচন এবং প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল গণতান্ত্রিকভাবে সবাইকে রাজনৈতিক করার সুযোগ করে দিয়েছে, অন্তত ওকে শীতলকুচি ব্লকে। আর যে অভিযোগটা করছে যে বুথে যেতে দিচ্ছে না, আমি শ্রদ্ধেয় বরেন বর্মনকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। তিনি একজন শিক্ষক মানুষ। আমি তাকে অনুরোধ করব, নিশ্চয়ই আমার নাম্বার তার কাছে আছে, যদি এরকম কোনো ঘটনা হয় তিনি আমাকে ফোন করবেন, আমরা দেখে নেব ব্যাপারটা।